চলো তাহলে এই ভিডিওতে আমরা শুরু করছি ক্লাস 7-এর কোষে দেখি 1.1 পেজ নম্বর হচ্ছে 5 এবং দাগ নম্বর দেখো 9-এর দাগ, 10-এর দাগ, 11-এর দাগ। এই তিনটে দাগের যে অঙ্কগুলো রয়েছে এগুলো সবই তোমাদেরকে এই ভিডিওর মাধ্যমে বোঝাবো। তোমরা অবশ্যই প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা মনোযোগ সহকারে দেখবে। দেখো প্রথমে কি বলছে, 9-এর দাগে কি বলছে, সরল করতে বলছে। সরল করি, তো সরল করি এখানে দেখো গুণ রয়েছে, ঠিক আছে। তো গুণ অঙ্ক কিভাবে করতে হয় সেটা আমরা শিখবো। এখানে দেখো 9-এর দাগের 1-এর অঙ্কটা, 9-এর দাগের 1-এর অঙ্ক। নয়ের দাগের 1-এর অঙ্ক কি আছে, 13/25 গুণিত 1/7/8। এটাকে কিভাবে করব দেখো, 13/25 এটা যেমন আছে লিখে দিলাম, গুণিত এই যে 1/7/8 রয়েছে, অর্থাৎ 1/7/8 ইংরেজিতে বললে 1/7/8 বা 1/7/8। এটাকে যদি আমি ভাঙি, অপ্রকৃত ভগ্নাংশে আগে নিয়ে যেতে হবে। তো কিভাবে করব, এই 1-এর সঙ্গে 8 অর্থাৎ এই যে পূর্ণ রয়েছে এর সঙ্গে তলাটা গুণ করতে হবে, হরের গুণ করতে হবে, করে এই লবটা যোগ করে ওপরে বসাতে হবে, লবে বসাতে হবে। দেখো 8 8 আর 7, 8 সাথে 15, তাহলে ওপরে বসলো 15, ঠিক আছে। আর নিচে কত হবে, 8, নিচে যেটা আছে সেটাই হবে, সমান। তাহলে 13 গুণিত 15, ওপরে 13 গুণিত 15 হলো, নিচে কত হলো 25 গুণিত 8, এইটা হলো। এবার আমাকে উপর নিচে কাটাকুটি করতে হবে। দেখো 5 দিয়ে আর 25কে আর 15কে 5 দিয়ে ভাগ করা যায়, তাহলে 5 3 15, আর এটা হচ্ছে 5 5 25, এই হলো। সমান 13কে যদি 3 দিয়ে গুণ করি, তাহলে 13কে 3 দিয়ে গুণ করলে 3 13 39, আর নিচে কত হচ্ছে 5 8 40, ওপরে 39 নিচে 40, এটাই অ্যান্সার হয়ে যাবে। এরপরে 2-এর অঙ্কটা দেখো, 2/5/8 গুণিত 2/2/21, এটা রয়েছে। তো এটাকে পূর্ণ অংশটাকে কি করব, অপ্রকৃত ভগ্নাংশে নিয়ে আসব। তার জন্য কি করতে হবে, 2 আর 8 গুণ করতে হবে। 2 আর 8, 8 দুগুণে হচ্ছে 16, 16-র সঙ্গে এই 5 যোগ করতে হবে, 16 আর 5 21, তাহলে ওপরে হলো 21 আর নিচে হলো 8, ওকে। গুণিত, এবার দেখো 2 আর 21 গুণ করলে 21 দুগুণে হয় 42, 42 আর 2 যোগ করলে 44, তাহলে ওপরে 44 আর নিচে হচ্ছে 21। এবার ওপরে তাহলে কি হলো 21 গুণিত 44, আর নিচে হচ্ছে 8 গুণিত 21, এরকম হলো। এবার আমি কাটাকুটি করবো। দেখো ওপরেও 21 আছে, নিচেও 21 আছে, 21 21 কেটে গেল। এবার আমি 4 দিয়ে যদি কাটি, 4 11 44, আর 4 দুগুণে 8, তাহলে 11/2 হলো। এবার এই 11/2কে আমি পূর্ণ নিয়ে এলে কি হবে, 2 5 দুগুণে 10, 1, তাহলে উত্তরটা কত হচ্ছে 5 পূর্ণ। এই যে অবশেষটা পড়ে যাচ্ছে ভাগশেষ, সেটা উপরে যাবে আর এটা নিচে আসবে, তাহলে 5 পূর্ণ 1/2, এটাই হয়ে যাবে অ্যান্সার। এরপর 3-এর অঙ্কটা, 10/3/10 গুণিত 6/4/3 গুণিত 4/11, এই 10 10-এ 100, 100 আর 3 যোগ করলে 103, 103/10 গুণিত 6 আর 3 গুণ করলে 3 6 18, 18 আর 4 18 19 20 21 22, 22/3 গুণিত 4/11, এই। তাহলে 103 গুণিত 22 গুণিত 4 ওপরে, আর নিচে হলো 10 গুণিত 3 গুণিত 11। এবার কাটাকুটি কোনটার সঙ্গে কোনটা যাবে দেখতে হবে। দেখো 11-র সঙ্গে 22 কাটবে, 11 দুগুণে 22, আর 4কে যদি 2 দিয়ে কাটি তাহলে 2 দুগুণে 4, এখানে 5 দুগুণে 10, এই হলো। আর কিছু কাটাকুটি যাবে না, তাহলে 2 দুগুণে 4
আর 103কে 4 দিয়ে গুণ করলে 4 3 12, 4 1 4, 412 হলো। আর নিচে হচ্ছে 5 3 15। এবার এই 15 দিয়ে 412কে ভাগ করব, পূর্ণে নিয়ে আসবো। তাহলে 15 দুগুণে 30 হলো, 1 1 আর এখানে 2, 5 15 75, 6 15 90, 7 15 105, 7 15 105, 7, তাহলে 7 হয়ে গেল। তাহলে উত্তরটা কত হয়ে যাচ্ছে? 27/7/15, 27/7/15, এটা অ্যান্সার। এরপর আমরা 4-এর দাগের অঙ্কটা করব। 4-এর দাগেটা দেখো, 0.0225 গুণিত 0.02, এই হলো। প্রথম কি করব, দেখো দশমিকের পর কতগুলো ঘর আছে? 1 2 3টে। তাহলে ওপরে 25 হলো, আর নিচে 1-এর পিঠে কতগুলো শূন্য হবে? 3টে শূন্য হবে। গুণিত ওপরে দশমিকের পর কটা ঘর আছে? 2টো। তাহলে এই উপরে 2 তাহলে 1-এর পিঠে 2টে শূন্য হয়ে যাবে। এবার দেখো ওপরে কত হচ্ছে? 25 গুণিত 2, আর নিচে দেখো 1-এর পিঠে 3টে শূন্য, তাই 1000 গুণিত 100। তার মানে 25 দুগুণে 50 হলো, আর নিচে 1-এর পিঠে 3টে 2টে 5টা শূন্য হয়ে যাবে। এইখানে একটা শূন্য করে কেটে দিলাম, তাহলে 5/1-এর পিঠে 4টে শূন্য। এইবার এটাকে যদি আমি ভাগ করি, দেখো ভাগ করলে কি হবে? যেহেতু দশমিকের অঙ্ক রয়েছে, তাহলে দশমিকে অ্যান্সারটা নিয়ে আসবো। দেখো 5 আর এই 10,000 কাটাকুটি করা যেত, কিন্তু কাটাকুটি করার পরে ভাগ করতে অসুবিধা হবে। আমার এই নিচে যদি এইরকমভাবে রাখি, তাহলে কিন্তু আমার ভাগ করতে সুবিধা হবে। অর্থাৎ 1 2 3 4টে 0.4 ঘর বাঁদিকে সরে আসবে। অর্থাৎ ধরো 5-এর এদিকে আছে, তাহলে 1 ঘর, এই 2 ঘর, 3 ঘর, 4 ঘর, এই তার আগে একটা শূন্য দিয়ে দিই, 0.0005, এটা অ্যান্সার হয়ে গেল। তোমরা এইভাবে করতে পারো, অথবা তোমরা করতে পারো 0.025 গুণিত 0.02। তোমরা কি করবে? দশমিকটার কথা ভুলে যাবে, 25কে 2 দিয়ে গুণ করবে, 25 দুগুণে 50 হবে। এইবার দশমিক বিন্দু দেখো কটার ঘরের পরে রয়েছে? দেখো এখানে 3টের আগে রয়েছে, এখানে 2টোর আগে, তাহলে মোট 5টার আগে হবে। তাহলে 1 2 3 4 5, এইভাবে আমরা করতে পারি। ঠিক আছে, এটা কেটে দিলাম, 0.0005। এইভাবেও কিন্তু আমরা উত্তরটা বার করতে পারি। 5-এরটা দেখো, 5-এরটা হচ্ছে 0.07 গুণিত 0.2 গুণিত 0.5, এই হলো। তাহলে প্রথমে আমি কি করব? জাস্ট 7 আর 2 গুণ করবো, 7 দুগুণে 14। ঠিক আছে, এবার দশমিক বিন্দু দেখো, একটার আগে আছে, এখানে 3টের আগে, তাহলে 1 2 এখানে একটা শূন্য দিলাম, দিয়ে 3টের আগে হলো। বোঝা গেল? গুণিত 0.5 হলো। এইবার 14কে 5 দিয়ে গুণ করলে 5 14 70 হয়। কটার আগে আছে? দেখো 3টে, আর এখানে একটা, 4টের আগে, তাহলে 1 2 3 4, এই হলো। 4টের আগে দশমিক বসালাম, এখানে 0.007, এই শূন্যটা কেটে দিতে পারো, অ্যান্সার। তাহলে 0.007 অ্যান্সার হয়ে গেল। 6-এর অঙ্কটা 0.029 গুণিত 2.5 গুণিত 0.002। খুব সহজ ব্যাপার। 29কে 25 দিয়ে গুণ করো, 29কে 25 দিয়ে গুণ করো। 5 9 45-এর 5, হাতে 4, 5 দুগুণে 10 আর 4 14 হলো। 2 দিয়ে 9 দুগুণে 18, 8 হাতে 1, 2 দুগুণে 4 আর রাখে 5, তাহলে 5 হলো। 8 আর 4-এ 12, 2 হাতে 1, 5 আর রাখে 6 রাখে 7, 725। তাহলে গুণ করে 725 হলো। দশমিক বিন্দু দেখো, এখানে একটার আগে আছে, এখানে 3টের আগে, মোট 4টের আগে। তাহলে 1 2 3টে, একটা শূন্য দিয়ে 4টে করলাম, আর এখানে দশমিকের আগেটা শূন্য দিলাম। গুণিত 0.002 হলো। এবার আমাকে 725কে 2 দিয়ে গুণ করতে হবে। ঠিক আছে, 2 দিয়ে গুণ করলে 2 5 10 শূন্য, হাতে 1, 2 দুগুণে 4 আর আগে 5, 7 দুগুণে 14, 1450। তাহলে 1450 হলো। দশমিক বিন্দু দেখো, এখানে 4টের আগে, এখানে 3টে, 7টার আগে, এখানে কিন্তু 4টে আছে, তাহলে 1 2 3টে বসালাম, তাহলে মোট 7টা হয়ে গেল, আর আগে একটা শূন্য দিলাম, এই শূন্যটা কেটে দিলাম। তাহলে উত্তর হচ্ছে 0.0000145। দিস ইজ দ্য অ্যান্সার।
ঠিক আছে, তাহলে 9 দাগের গুণ অঙ্ক, দশমিকের গুণ এবং ভগ্নাংশের গুণ দুটোই কিন্তু শিখিয়ে দিলাম, তোমরা ভালো করে ভিডিওটা দেখবে। এবার আমরা চলে আসছি দেখো 10 দাগের। দেখো 10 দাগের কি বলেছে, সরল করতে বলেছে, এখানে কিন্তু ভাগ অঙ্ক রয়েছে, ঠিক আছে। তো ভাগ অঙ্কগুলো দেখো কিভাবে করছি। তো 3 দাগের একেরটা আছে কত, 3 পূর্ণ 3/4 রয়েছে, ভাজিত 2 পূর্ণ 1/2, 3 পূর্ণ 1/4, 3 পূর্ণ 3/4 ভাজিত 2 পূর্ণ 1/2। তাহলে এটাকে আমায় অপ্রকৃত ভগ্নাংশে আগে নিয়ে আসতে হবে। 3 4 12, এই যে 3 আর 4 গুণ করবো, 3 4 12, 12 আর 3 যোগ করবো, 12 আর 3 15, তাহলে 15/4 হলো, ভাজিত 2 দুগুণে 4 আর 1 5, তাহলে 5/2। এবার কি করব, 15/4 এই ভাগটাকে আমি গুণ লিখব, ভাগটাকে গুণ লিখব, গুণ লিখলে কি হয়ে যাবে, এইটা কি হবে, মানে ভাগের পরের যে ভগ্নাংশটা রয়েছে সেটা উল্টে যাবে, অর্থাৎ 2/5 হয়ে যাবে। 15/4 গুণিত 2/5। এবার তাহলে ওপরে কি হয়ে গেল, 15 গুণিত 2, আর নিচে কত হয়ে গেল, 4 গুণিত 5। এবার কাটাকুটিটা করি, দেখো 5 3 15, আর এখানে হচ্ছে 2 দুগুণে 4, তাহলে কত উত্তর হচ্ছে 3/2। অর্থাৎ এটাকে যদি আমি পূর্ণে ভাঙি, তাহলে 2 1 2, 1 পূর্ণ 1/2 অ্যান্সার, 1 পূর্ণ 1/2। এরপর 2-এরটা দেখো, 50/51 ভাজিত 15, এই তাহলে 50/51 গুণিত, দেখো 15 নিচে কিছু নেই মানে 1 আছে, তাহলে ঘুরিয়ে দিলাম, তাহলে 1/15 হলো। ওকে, এবার ওপরে তাহলে কি হচ্ছে, 50 গুণিত 1, আর নিচে কত হচ্ছে 51 গুণিত 15, এই। এবার 5 দিয়ে কাটাকুটি করবো, 5 10 50, আর এখানে হচ্ছে 5 3 15, তাহলে কত হচ্ছে, ওপরে 10, 10 1 10, আর নিচে হচ্ছে 3 1 3, 3 5 15, 153 অ্যান্সার। 3-এর অঙ্ক, 1 ভাজিত 5/6, কি করব, 1 গুণিত এইটাকে উল্টে দেবো, 6/5, তাহলে ওপরে হচ্ছে কত, 1 গুণিত 6, আর নিচে 5, অর্থাৎ 6 1 6/5। এবার এটাকে যদি পূর্ণ ভাঙি, 5 1 5, তাহলে 1 থাকছে, তাহলে 1 পূর্ণ, ওপরে 1 আর নিচে 5 অ্যান্সার। এবার 4-এর অঙ্ক, 156/121 ভাজিত 13/22 আছে, এটা রয়েছে। কি করব, ওপরে 156/121, এই ভাগটাকে কি করব, গুণ চিহ্ন করে দেবো, গুণ করে এই পরের সংখ্যাটাকে উল্টে দেবো, অর্থাৎ 22/13। তাহলে 156 গুণিত 22, আর নিচে হচ্ছে 121 গুণিত 13, এই হলো। এবার কাটাকুটি করবে, দেখো 22কে যদি 11 দিয়ে কাটে, 11 দুগুণে 22, আর এটা হচ্ছে 11 11 121, অর্থাৎ 121কে যদি 11 দিয়ে ভাগ করি তাহলে 11 হবে। আবার 13, দেখো 13 1 13, 2 6 26, 13 দুগুণে 26, এই হলো। তাহলে কত উত্তর হচ্ছে, 12 দুগুণে 24, আর নিচে 11। এটাকে পূর্ণে নিয়ে আসি, তাহলে 11 দুগুণে 22, 2, তাহলে কত হচ্ছে 2 পূর্ণ, ওপরে 2, নিচে 11, 2 পূর্ণ 2 এর 11 অ্যান্সার, 2 পূর্ণ 2 এর 11 অ্যান্সার। 5-এরটা, 1 পূর্ণ 1/2 ভাজিত 4/9 ভাজিত 13 পূর্ণ 1/2, 2 1 2 আর 1 3, 2 1 2 আর 1 3, তাহলে 3/2 ভাজিত 4/9 ভাজিত, এটা কত হচ্ছে, 13 দুগুণে 26, 26 আর 1 27, 27/2। ঠিক আছে, আগে আমি যেগুলো পূর্ণে রয়েছে সেগুলোকে কি করলাম, অপ্রকৃত ভগ্নাংশে পরিণত করলাম। এবার আমার কাজটা কি, 3-2, এই ভাগটাকে গুণ করে উল্টে দেবো, 9/13।
4, এটাকে গুণ করলাম, এটা উল্টে গেল, আবার এটাকেও গুণ করলাম, এটা উল্টে গেল, 2/27। তো কি হচ্ছে ওপরে 3 গুণিত 9 গুণিত 2, আর নিচে আসছে 2 গুণিত 4 গুণিত 27। তাহলে এই 2 কেটে গেল, 9 3 27, আবার 3 3 কেটে গেল, ব্যাস ওপরে কিছু নেই মানে 1 আছে, আর নিচে 4, 1 4 অ্যান্সার। এরপরে 6 অঙ্ক দেখো, 6 অঙ্ক হচ্ছে 9/10 ভাজিত 3/8 গুণিত 2/5। এই তাহলে 9/10, এই চিহ্নটা ভাগ চিহ্নটা গুণ হয়ে গিয়ে এটা উল্টে গেল, 8/3 গুণিত 2/5। ওকে, তাহলে ওপরে হচ্ছে 9 গুণিত 8 গুণিত 2, আর নিচে হচ্ছে 10 গুণিত 3 গুণিত 5। এই 3 3 9, আর 2 5 10, তাহলে কত হচ্ছে, 3 আসতে উপরে 24, আর নিচে 5 5 25, 24/25 অ্যান্সার। সাতের অঙ্ক 2/1/3 ভাজিত 1/1/6 ভাজিত 2/1/4। 3 দুগুণে 6 আর 1 7, 7/3 ভাজিত 6 1 6 আর 1 7, 7/6 ভাজিত 4 দুগুণে 8 আর 1 9, 9/4। এই হলো। তাহলে এবার 7/3, এই ভাগটা গুণ করে দিলাম, এটা উল্টে দিলাম, 6/7 হয়ে গেল, আবার এটা গুণ চিহ্ন দিয়ে এটাকে উল্টে দিলাম, 4/9। তাহলে 7 গুণিত ওপরে 6 গুণিত 4, আর নিচে 3 গুণিত 7 গুণিত 9। এবার কাটাকুটি করব, 7 7 কেটে গেল, 3 দুগুণে 6, তাহলে ওপরে হচ্ছে 4 দুগুণে 8, আর নিচে হচ্ছে 9, 8/9 অ্যান্সার। 7 হলো, এরপরে 8-এর 20 ভাজিত 7/1/4 গুণিত 3/5। তাহলে 20 ভাজিত 4 7 28, 28 টাকে 29, 29/4 গুণিত 3/5। তাহলে 20 গুণিত, ভাগটা গুণ হয়ে যাবে, আর এটা উল্টে যাবে, 4/29 গুণিত 3/5। তাহলে ওপরে হচ্ছে 20 গুণিত 4 গুণিত 3, আর নিচে হচ্ছে 29 গুণিত 5। কাটাকুটি যাবে, 5 4 20, তাহলে ওপরে হলো 4 4 16, 3 16 48, 48/29। কাটাকুটি করব, কাটাকুটি যাবে না, তাহলে পূর্ণে ভাঙবো, 48, তাহলে 29 1 29, 9 কয় দিতে 18, 9 দিতে হাতে 1 2 3 4, মানে 19। তাহলে উত্তরটা হচ্ছে 1/19/29 অ্যান্সার। এরপরে 9 অঙ্ক 3.15 ভাজিত 2.5। কি করব, 3.15 মানে 315/1 পিঠে দুটো শূন্য, কারণ দশমিকের পর যতগুলো সংখ্যা থাকবে ততগুলো শূন্য নিচে হবে, অর্থাৎ 1 পিঠে ততগুলো শূন্য হবে। ভাজিত 2.5 মানে 25/1 পিঠে একটা শূন্য, 10। এবার এটাকে উল্টাবো, 315/100 গুণ চিহ্ন দিয়ে 10/25 হলো। ওকে, এবার উপরে 315 গুণিত 10 হলো, আর নিচে 100 গুণিত 25। এবার কাটাকুটি করব, 0 0 কেটে গেল, 5 দিয়ে কাটলে দেখো 5 5 25, কত হচ্ছে, 5 5 25, আর এখানে 5 6 30, 5 3 15, 63। তাহলে ওপরে 63, আর নিচে হচ্ছে 5 10 50। ওকে, এটাকে যদি আমি দশমিকে আনতে যাই, দেখো দশমিকে আনতে গেলে আমি এইটাকে নিচে 100 করব, 100 করলে আমার ভাগ করতে সুবিধা হবে। তাহলে 63 গুণিত 2,
আর 50 গুণিত 2, ওপর নিচে 2 দিয়ে গুণ করলাম, তাহলে 2 দুগুণে 4, 6 দুগুণে 12, 124/100 হলো। এবার তুমি 100 দিয়ে ভাগ করা মানে দশমিক বিন্দু 2 ঘর বাঁ দিকে সরবে। যেহেতু দুটো শূন্য রয়েছে তাহলে 2 ঘর, 1 ঘর 2 ঘর, অর্থাৎ 1.24 অ্যান্সার। বোঝা গেল? এখানটা দেখো একটু ভুল হয়ে গেল, এটা 63 আছে, ঠিক আছে, তাহলে এটা 3 দুগুণে 6 হবে, এটা 1.26 হবে। ওকে, 9টা হলো। এরপরে আমরা চলে যাব 10-এর অঙ্কে। 10-এর অঙ্ক রয়েছে 35.4 ভাজিত 0.03 গুণিত 0.06 এরকম। তাহলে প্রত্যেকটাকে দশমিক তুলব, দশমিক তুলে নিচে 10 খাওয়ালাম, ভাজিত 3 নিচে কত হবে 100, দশমিকের পর দুটো ঘর আছে, আর এটা 6/1 পিঠে দুটো শূন্য, কারণ দশমিকের পর দুটো ঘর রয়েছে। তাহলে 354/10, এই ভাগটা গুণ হয়ে যাবে, এটা উল্টে যাবে 100/3 গুণিত 6/100। তাহলে ওপরে হচ্ছে 354 গুণিত 100 গুণিত 6, নিচে হচ্ছে 10 গুণিত 3 গুণিত 100, 100 কেটে গেল। বোঝা গেল? এইবার 3 দিয়ে 3 দুগুণে 6, তাহলে ওপরটাকে যদি গুণ করি 4 দুগুণে 8, 5 দুগুণে 10-এর শূন্য, হাতে 1, 3 দুগুণে 6 = 7, 708/10। এবার এটাকে দশমিকে প্রকাশ করলে দশমিক বিন্দু বাঁ দিকে 1 ঘর, মানে 70.8 অ্যান্সার। এরপর 11 অঙ্ক, অর্থাৎ 10-এর দাগের সব থেকে শেষ অঙ্কটা, 2.5 গুণিত 6 ভাজিত 0.5। তাহলে 2.5 গুণিত 6, 2.5 গুণিত 6 মানে 25/10, মানে দশমিকের পরে একটা ঘর আছে মানে 10 হলো, গুণিত 6 ভাজিত 5 এটাও 10 হলো। তাহলে 25/10 গুণিত 6 মানে 6/1 গুণিত, এটা উল্টে আছে 10/5। তাহলে ওপরে হচ্ছে 25 গুণিত 6 গুণিত 10, আর নিচে হচ্ছে 10 গুণিত 1 গুণিত 5। তাহলে 10 কেটে গেল, 5 5-এ 25, তাহলে উত্তর হচ্ছে 5 6 30, 30/1 মানে 30 অ্যান্সার। এরপর আমরা 11-র দাগে চলে যাব। দেখো 11-র দাগে কি বলেছে, যে ছবি দেখে নিচের মতো লিখতে বলেছে। এখানে দেখো ছবিটাই, দেখো এই ছবিটায় 4টে ভাগ আছে, 4টে ভাগের মধ্যে 1 ভাগ রং করা আছে, তার মানে 1/4 অংশ রং করা আছে। এটাতেও দেখো 1/4 অংশ রং করা আছে। তাহলে এবার 2 দিয়ে যদি গুণ, যেহেতু দুটো রয়েছে তাহলে 2 দিয়ে 1/4কে গুণ করব, তাহলে 2 গুণিত 1/4 কাটাকুটি করলে, বা উপরে 2 1 2, নিচে 4 কাটাকুটি করলে 1/2 হয়। 1/2 মানে দেখো দুটো ভাগের 1 ভাগে রং করা রয়েছে। এই যে এই গোটাটা যদি আমি দুটো ভাগ করি, দুটো ভাগের 1 ভাগ মানে অর্ধেক অংশ। একইভাবে আমাকে এইগুলো করতে বলেছে। এইগুলো দেখো 1টা 2টো 3টে 4টে 5টা 6টা ভাগের মধ্যে 1 ভাগ রং করা আছে, তার মানে 1/6। আবার এটাও দেখো একটা ভাগে, মানে 1/6। এটাও দেখো একটা ভাগ 1/6, তাহলে 1/6 করে রং করা রয়েছে। তাহলে মোট তাহলে কত হচ্ছে দেখো, 1/6 গুণিত 3, তার মানে 3/6। তাহলে 3 1 3, 3 2 6, এটাও হচ্ছে 1/2 ভাগ। মানে দেখো 6টার মধ্যে 3টে রং করা মানেই তো 1/2, মানে অর্ধেক হয়ে গেল। বুঝা গেল? এটার ক্ষেত্রে দেখো 1 2 3 4, 4 3 12, মানে 2/12, 2/12 অংশ রং করা আছে। এটাও দেখো 2/12, আবার এটাও দেখো 2/12। তাহলে মোট 2/12 গুণিত 3, তাই তো? তাহলে 3 দুগুণে উপরে 6 হচ্ছে 6/12, কাটাকুটি করলে 6 1 6, 6 দুগুণে 12, এটাও 1/2 অংশ। মানে 12টার মধ্যে দেখো মানে 6 ভাগ, 12টার মধ্যে 6টা ভাগ রং করা মানে হচ্ছে হাফ অংশ রং করা। 1 2 3 4 5 6 7, মানে 2/7, 2/7 রং করা। এটাও 2/7 রং করা, এটাও 2/7 রং করা। তাহলে 3টে গুণ করলে 3 গুণিত 2/7, অর্থাৎ 3 দুগুণে 6/7। তাহলে দেখো 7টার মধ্যে 6টা রং করা রয়েছে, 6/7। তাহলে 9 10 এবং 11 দাগের অঙ্কগুলো তোমাদেরকে করিয়ে দিলাম। তোমরা অবশ্যই
প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা মনোযোগ সহকারে দেখো। ভিডিও ভালো লাগলে লাইক করো, কমেন্টস করো, বন্ধুদেরকে শেয়ার করো। আর তোমরা আমার চ্যানেলে নতুন দর্শক হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো এবং পাশে থাকা বেল আইকন প্রেস করে দিও।